তো আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু আপনাদেরকে সুখবর দেখাবো, ঠিক আছে। সুখবরটা হচ্ছে যে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত এআই অন্তর্ভুক্ত করা হবে, ঠিক আছে। আজকে কিন্তু সেই আপডেটটা কিন্তু প্রকাশিত হয়েছে যে আসলে এআইটা কি এবং কবে থেকে সেটা অন্তর্ভুক্ত হবে আজকে এই নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিই, আপনি যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তো আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সরাসরি আমার সেই যে আপডেটে চলে যাই। আপডেট কিন্তু এইমাত্র প্রকাশিত 3 জুলাই রবিবার, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত এআই অন্তর্ভুক্ত হতে পারে। মুখে নিচে চলে যাই, দেখতে পাচ্ছেন যে ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক কিন্তু তথ্যমন্ত্রী। আপনারা জানেন যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, নিম্ন মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত এআই অন্তর্ভুক্ত করার জন্য ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছি। পাশাপাশি এর ঝুঁকি মোকাবিলায় আমরা আইন মন্ত্রণালয়ের সহযোগিতায় এআই আইন প্রণয়ন করা হচ্ছে বলে তিনি জানান, ঠিক আছে। আসলে এআইটা আসলে কী, আপনার মনে অনেক একটা প্রশ্ন যে এআইটা আসলে কি। এআই বলতে বোঝায় যে আমরা যে ইংলিশে বলি যে এআই এর যে ইংলিশটা সেটা হচ্ছে গিয়ে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ বাংলায় কৃত্রিম বুদ্ধিমত্তা, ঠিক আছে। কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল কাজটা হচ্ছে যে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে জ্ঞান রাখেন কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জানেন না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কম্পিউটার সায়েন্সের এর উপশাখাটির জনপ্রিয়তা বেড়ে চলছে কল্পরিত গতিতে। নির্দিষ্ট কাজের সমাধান, ইমেজ ডিটেকশন এবং ভয়েস কমান্ড সহ আমাদের প্রতিদিনের যে জীবনে বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয় সেই পরিসরের থেকে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে। আমি একটা সংজ্ঞাটা যদি আপনাদেরকে বলি সুবিধার জন্য, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই হলো বিভিন্ন মেশিন দ্বারা, বিশেষত কম্পিউটার দ্বারা মানুষকে বুদ্ধিমত্তা ও চিন্তার প্রক্রিয়াকে অনুকরণ করে কোনো কিছু শেখা, তথ্য আহরণ বা তথ্য ব্যবহারের নিয়মকানুন, যুক্তি প্রয়োগ, আনুমানিক বা নির্দিষ্ট উপসংহারে পৌঁছানোর জন্য নিয়মের ব্যবহার অর্থাৎ আত্মসংশোধন করার প্রক্রিয়া। আমি ওভারঅল বলি তাহলে এআই যে সবথেকে যে সহজ যে সংজ্ঞা সেটা হচ্ছে গিয়ে যে কম্পিউটার দ্বারা মানুষের বুদ্ধিমত্তা চিন্তার প্রক্রিয়া অনুকরণ করা হচ্ছে কিন্তু এআই, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে এআই জিনিসটা কি, ঠিক আছে। প্রতিমন্ত্রী বুধবার 3 জুলাই আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে বাংলাদেশের কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে বাংলাদেশ সংবিধান, বাজেট এবং স্টার্টআপ এই 3টি জিপিটি নিয়ে নিজস্ব টুলসের ওপর জাতীয়ভাবে তৈরিকৃত এআই ভিত্তিক জিপিটি প্ল্যাটফর্ম ও জি ব্রেইনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন, ঠিক আছে। পলক বলেন যে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদের সক্ষমতা তৈরির জন্য নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জকে জয় করতে চাই। চতুর্থ বিপ্লবের এই বৈশ্বিক অগ্রযাত্রায় আমরা পিছিয়ে চাই না। সেই লক্ষ্য অর্জনে এআই, ডেটা অ্যানালিটিক্স ও মেশিন লার্নিংয়ের মতো প্রযুক্তিকে দক্ষ মানব সম্পদ সমৃদ্ধ, স্মার্ট ও মেধা প্রজন্ম গড়ে তোলা হবে। সেই স্মার্ট প্রজন্ম গড়ে তুলবে আমাদের আগামী উন্নত সমৃদ্ধ জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ। প্রতিমন্ত্রী আরও বলেন যে আমরা আজ এআই নির্ভর জিপিটি প্ল্যাটফর্ম জি ব্রেন এআই উদ্বোধন করলাম। ভবিষ্যতে তা মাইগ্রেট করে আমাদের ন্যাশনাল ডেটা সেন্টার হোস্ট করা হবে এবং নিয়মিত আপডেট এবং ব্যবহার বান্ধব করা হবে। সেই লক্ষ্য অর্জনে আমরা পাবলিক প্রাইভেট একাডেমিয়া পার্টনারশিপের ভিত্তিতে এই কাজটা করেছি। এআই এর ইতিবাচক প্রয়োগের মাধ্যমে সরকারের সকল লক্ষ্য এবং পরিকল্পনা বাস্তবায়ন করা হবে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পৌঁছাতে স্মার্ট প্রজন্মকে গড়ে তুলতে অল্প সময়ের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য ও বিনিয়োগ এবং এডিপি নিয়ে এবং জিপিটি তৈরি করে জি ব্রেনকে সমৃদ্ধ করা হবে। অর্থাৎ আশা করি বুঝতে পারছেন যে মাধ্যমিক থেকে যে অর্থাৎ এসএসসি এবং এইচএসসি ক্লাস 6 থেকে 10 এবং 11 থেকে 12 পর্যন্ত যারা পড়বে তাদের প্রত্যেকটা কিন্তু বই কিন্তু অন্তর্ভুক্ত করা হবে এআই, ঠিক আছে। এআই যদি অন্তর্ভুক্ত করা হয় তা শিক্ষার ক্ষেত্রে কিন্তু অনেকেই যে আমরা যে হাতে যে কাজটা করি সে হাতে কাজে কিন্তু অনেক দিকে একটা মানে কারিগরি শিক্ষা যারা আছেন তারা কিন্তু
হাতের কাজ সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয়। তো এআই যদি আসে তাহলে কিন্তু অনেকেই কিন্তু একটা হাতের কাজে অনেক বাংলাদেশে অন্য দেশের সাথে তালমে কিন্তু চলতে সুবিধা হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপর যদি না বুঝে থাকেন তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকে এই ছিল আলোচনা, ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে, যার জন্য আমি আপনাকে অল ডিটেলসে বুঝিয়েছি। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন। আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো আপনার সাথে রিকোয়েস্ট থাকবে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।